আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে যেখান থেকে আমার অনলাইন ভিডিও উপভোগ করছো সবাইকে আজকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ আবু কাউসার, প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি, লাহোর ফতেহপুর বেস্টার জাকির আহমেদ কলেজ, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের সামনে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায় এর ওয়্যারলেস কমিউনিকেশন মাধ্যম নিয়ে আলোচনা করব। তো চলো যাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়্যারলেস কমিউনিকেশন মাধ্যম বলতে আমরা আসলে কি বুঝি। ওয়্যারলেস বলতে আমরা আসলে কি বুঝি? ওয়্যারলেস হলো তারবিহীন বা তার ছাড়া যখন কোনো কি ডেটা এক স্থান থেকে অন্য স্থানে আদান প্রদান করব, তখন তাকে বলবো আমরা ওয়্যারলেস কমিউনিকেশন মাধ্যম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়্যারলেস ডেটা ট্রান্সমিশন বা ট্রান্সমিশন মিডিয়াকে মূলত তিন ভাগে বিভক্ত করা যায়, যেমন রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো রেডিও ওয়েভ আসলে কি। রেডিও ওয়েভ হলো এমন একটি মাধ্যম যেটা 3 কিলো হার্জ থেকে 300 গিগাহার্জের মধ্যে সীমিত তড়িৎ চুম্বকীয় তরঙ্গকেই বলা হয় মূলত রেডিও ওয়েভ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার বলছি, 3 কিলো হার্জ থেকে 300 গিগাহার্জের মধ্যে সীমিত তড়িৎ চুম্বকীয় তরঙ্গই হলো কি রেডিও ওয়েভ। যদিও কার্যত আসলে রেডিও ওয়েভের ব্যবহার হচ্ছে 10 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজের মধ্যে, তাকে আমরা বলবো কি রেডিও ওয়েভ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রেডিও ওয়েভ হলো এক ধরনের ট্রান্সমিশন মিডিয়া যা রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যালের মাধ্যমে ডেটা ট্রান্সমিট করে থাকে। রেডিও ওয়েভ সিগন্যাল অনেক দূরের বা কাছের রেঞ্জের হতে পারে, পাহাড়, বিল্ডিং ভেদ করতে পারে। এটাকে আমরা মূলত বলবো রেডিও ওয়েভ। মানে সামনে যদি পাহাড় থাকে বা বিল্ডিং থাকে, সেটাকে ভেদ করে কি সিগন্যাল এক স্থান থেকে অন্য স্থানে কি করতে পারবে, স্থানান্তর করতে পারবে। তাই হচ্ছে কি রেডিও ওয়েভ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি তোমাদের সামনে মাইক্রোওয়েভ নিয়ে আলোচনা করব। মাইক্রোওয়েভ আসলে কি? মাইক্রোওয়েভ ডেটা ট্রান্সমিশন আলোচনা করার আগে আমরা রেডিও ওয়েভের কয়েকটি সুবিধা জেনে নেই। যেমন রেডিও ওয়েভের প্রথম সুবিধা হচ্ছে রেডিও তরঙ্গ বিল্ডিং, পাহাড়, পর্বত, যানবাহন সহ যে কোনো বাধা অতিক্রম করতে সক্ষম। তাই একে বলা হয় লাইন অফ সাইট, কোনো সমস্যা হয়ে দাঁড়ায় না। তার মানে বোঝা গেছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে কি রেডিও এমন একটি তরঙ্গ যেটা কি থাকে বিল্ডিং, তারপরে পাহাড়, পর্বত, যানবাহনকে কি উপেক্ষা করেই সে কি তার কাঙ্ক্ষিত জায়গায় ডেটা ট্রান্সমিট করতে সক্ষম। রেডিও তরঙ্গ বায়ুমণ্ডলের আইনোস্ফিয়ার পর্যন্ত বিস্তৃত হতে পারে বিদায় এর দ্বারা পৃথিবীর যে কোনো প্রান্তের কি সাথে যোগাযোগ স্থাপন করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আইনোস্ফিয়ার বলতে কি বোঝানো হচ্ছে? বায়ুমণ্ডলের একটি স্তর যেখানে কি ওই পর্যন্ত কি যেতে পারে রেডিও যে তরঙ্গটা ওই পর্যন্ত পৌঁছতে পারে, যার কারণে পৃথিবীর যে কোনো প্রান্তের সাথে যোগাযোগ করতে কি স্থাপন করা অনেক সহজ হয়ে যায়। রেডিও তরঙ্গ সহজে বায়ুমণ্ডল দ্বারা শোষিত হয় না বিদায় এই মাধ্যমে ইন্টারফারেন্স তুলনামূলক কম হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি বুঝতে পারছো রেডিও ওয়েভ ব্যবহারের অসুবিধা কি? রেডিও তরঙ্গের ফ্রিকোয়েন্সি কম হয়, এটি একসাথে বেশি ডেটা ট্রান্সমিট করতে পারে না। এটা হচ্ছে কি সবচাইতে বড় অসুবিধা। আরেকটি অসুবিধা হচ্ছে রেডিও তরঙ্গের অতিমাত্রায় বিকিরণ মানুষের শরীর বা পরিবেশের জন্য কি ক্ষতিকর সম্ভাবনা রয়েছে। এই হচ্ছে মোটামুটি রেডিও ওয়েভের সুবিধা ও অসুবিধা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ হচ্ছে মূলত একটি হাই ফ্রিকোয়েন্সি রেডিও ওয়েভ যেটা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের 300 মেগাহার্জ থেকে 300 গিগাহার্জ পর্যন্ত ফ্রিকোয়েন্সি ব্যান্ডকে কী করতে পারে মাইক্রোওয়েভ বলে। আমি আবার বলছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের 300 মেগাহার্জ থেকে 300 গিগাহার্জ পর্যন্ত ফ্রিকোয়েন্সিতে কে ডেটা ট্রান্সমিট করতে পারে, তাকেই আমরা বলবো কি মাইক্রোওয়েভ। তবে কার্যত আসলে মাইক্রোওয়েভকে যেটা পাওয়া যায় 1 গিগাহার্জ বা তার বেশি ফ্রিকোয়েন্সিতে পাঠানো বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গকেই মূলত বলা হয় কি মাইক্রোওয়েভ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কাজে এটাকে আমরা কত পাচ্ছি 1 গিগাহার্জ, তাই তো। দূরপাল্লায় ডেটা ট্রান্সমিশন মাইক্রোওয়েভ অত্যন্ত জনপ্রিয় একটি পদ্ধতি। আমরা যদি দূরবর্তী কোনো স্থানে ডেটা ট্রান্সমিট করতে চাই তাহলে এটা একটা কার্য
একটা পদ্ধতি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাইক্রোওয়েভ পদ্ধতি মূলত দু প্রকার, একটা হচ্ছে টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ, আরেকটা হচ্ছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ। তো শিক্ষার্থীরা, টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ বলতে আমরা আসলে কি বুঝি? টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ হচ্ছে এমন একটি মাইক্রোওয়েভ যেটা কিনা এ প্রযুক্তিতে ট্রান্সমিটার ও রিসিভার দুইটাই থাকবে। অর্থাৎ টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভে কি থাকবে? দুইটা মাধ্যম থাকে, একটা হচ্ছে ট্রান্সমিটার, আরেকটা হচ্ছে রিসিভার। ট্রান্সমিটার ও রিসিভার মুখোমুখি যোগাযোগ করে থাকে এবং সিগন্যাল বাধা অতিক্রম করতে পারে না এবং বক্রপথকে যেতে পারে না। তাহলে টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ হচ্ছে শিক্ষার্থীবৃন্দ, তার মানে কি এটাকে বাঁকা পথে যেতে পারবে না এবং কি কোনো বাধা অতিক্রম করতে পারবে না, তার মানে স্ট্রেট লাইন। তার মানে তার একদম কে সামনাসামনি যাবে, যাকে বলা হচ্ছে কি ট্রান্সমিটার এবং রিসিভার মুখোমুখি হবে, অর্থাৎ কি একেবারে স্ট্রেইট, মানে কি সোজাসুজি, মানে মাঝখানে কোনো আঁকা বাঁকা হওয়া যাবে না, আবার কি মাঝখানে কোনো বাধা থাকলে সেটা কি ডাটা ট্রান্সমিট করতে সক্ষম হবে না। এটাই হচ্ছে মূলত টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ। তো টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ মূলত তরঙ্গের সিগন্যাল ঠিক রাখার জন্য 10 কিলোমিটার থেকে 100 কিলোমিটার দূরত্বের মধ্যে রিপিটার স্থাপন করতে হয়, যাতে করে কি ডেটাটা ট্রান্সমিট হতে খুব দ্রুত গতিতে ডাটা ট্রান্সমিট হয়। তার মানে 10 থেকে 100 কিলোমিটার মধ্যে কি মাঝখানে একটি রিপিটার বসাতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রিপিটার কি নিশ্চয়ই আমি তোমাদেরকে আগের ক্লাসে বলেছিলাম। রিপিটার হলো কি এমন একটি ডিভাইস যেটা দুর্বল সিগন্যালকে হাই সিগন্যালে কনভার্ট করে, তাই হচ্ছে কি টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এবার যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব তা হচ্ছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ। স্যাটেলাইট মাইক্রোওয়েভ আসলে কি? রকেটের মাধ্যমে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে স্যাটেলাইটকে পৃথিবী থেকে 3600 কিলোমিটার, আমি আবার বলছি কত, 3600 কিলোমিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কত কিলোমিটার? 36, অর্থাৎ কত 36,000 কিলোমিটার বা 22,230 মাইল উপরে চতুর্দিকে। আমি আবার বলছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্যাটেলাইট কি? স্যাটেলাইট হচ্ছে ভূপৃষ্ঠ থেকে, কোথা থেকে? ভূপৃষ্ঠ থেকে চতুর্দিকে প্রদক্ষিণকারী কি একটি ট্রান্সমিটার এবং রিসিভারই হলো কি স্যাটেলাইট, যেটা পৃথিবী থেকে কত 3600 কিলোমিটার বা কি 22,230 মাইল উপরে, তাই হচ্ছে কি স্যাটেলাইট। আর স্যাটেলাইট আজকে কি স্যাটেলাইটের মাধ্যমেই আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে খুব তাড়াতাড়ি কম খরচে কি যোগাযোগ করা যায়। টেলিভিশন চ্যানেলগুলোর বিশ্বময় সরাসরি সম্প্রচার, আন্তঃমহাদেশীয় দূরবর্তী টেলিফোন কল করা এবং ইন্টারনেটে সিগন্যাল পাঠানোর জন্য স্যাটেলাইট মাইক্রোওয়েভ প্রযুক্তির ব্যবহার করা হয়। অধিক দূরত্বে অনেক বেশি পরিমাণ ডেটাকে পরিবহনের জন্য স্যাটেলাইট মাইক্রোওয়েভ কি অপরিহার্য। স্যাটেলাইট মাইক্রোওয়েভ কমিউনিকেশনের জন্য ভূমিতে আকাশমুখী করে ডিশ অ্যান্টেনার মতো কি একটি অ্যান্টেনা স্থাপন করা হয়। এটিকে মূলত বলা হয় বিস্যাট। কি বলা হয়? বিস্যাট। কথা ক্লিয়ার শিক্ষার্থীবৃন্দ? আর আজকে এই স্যাটেলাইটের মাধ্যমে আমরা কি যত দেশ যত প্রযুক্তির দিক থেকে অগ্রগতি ভূমিকা পালন করছে, এর স্যাটেলাইটের ভূমিকা অপরিহার্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্যাটেলাইটের ব্যবহার আমরা যদি দেখি যে আসলে কোন কোন জায়গায় স্যাটেলাইটকে ব্যবহার করা হয়, যেমন পৃথিবীর জলবায়ু এবং আবহাওয়ার পর্যবেক্ষণ করার কাজে স্যাটেলাইটকে ব্যবহার করতে পারি, টেলিভিশন সম্প্রচারের কাজে ব্যবহার করতে পারি, অপেশাদার রেডিও যোগাযোগের ক্ষেত্রেও কি স্যাটেলাইট ব্যবহৃত হচ্ছে। তাছাড়া প্রতিরক্ষার কাজেও আজকাল কি স্যাটেলাইট ব্যবহার হচ্ছে। ইন্টারনেটের যোগাযোগের ক্ষেত্রেও স্যাটেলাইট কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিভিন্ন প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যোগাযোগের ক্ষেত্রেও স্যাটেলাইট কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুবিধা কোথায়? সুবিধা হচ্ছে বিপুল পরিমাণ ডেটা আদান প্রদান করা সম্ভব। পৃথিবীর এক প্রান্তে বসবাসকারী লোকজন অন্য প্রান্তে বসবাসকারী লোকজনের কাছাকাছি থাকতে পারে। প্রতিরক্ষা ব্যবস্থায় স্যাটেলাইট ব্যবহৃত হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস দেখা সম্ভব হচ্ছে। ভয়েস কলিং, ভিডিও কলিং, রেডিও ও টেলিভিশন চ্যানেল, ইন্টারনেট, ফ্যাক্স ইত্যাদি সেবা পাওয়া যায়। এটির মূল্য সাশ্রয়ী ব্যবস্থা। এর মাধ্যমে স্বল্প মূল্যে বিশ্বের বিভিন্ন স্থানে লং ডিস্টেন্সকে কল করা যায়। এই যে দূরবর্তী স্থানে অস্ট্রেলিয়া বলো, কানাডা বলো, তোমাদের এই যে বিদেশে অনেক দূরে দূর দূরান্ত থেকে তোমাদের কি আত্মীয় স্বজন যে কল করছে, আসলে এটা স্যাটেলাইটের মাধ্যম হয়েই আমাদের কি আমাদের নির্দিষ্ট যে কাঙ্ক্ষিত ফোনে
এই কলটি আসছে। এর একমাত্র অবদান কার? স্যাটেলাইটের। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অসুবিধা কি? স্যাটেলাইট প্রযুক্তিটি বাস্তবায়ন এবং তদারকি বিষয়টি কি? অত্যন্ত ব্যয়বহুল। ভ্রমণরত অবস্থায় খারাপ আবহাওয়া কিংবা প্রাকৃতিক দুর্যোগের কারণে বিভিন্ন সেবা বাধাগ্রস্ত হতে পারে, এটা তার আরেকটি অসুবিধা। ডেটার অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ প্রতিরোধী বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা স্যাটেলাইট কি এবং স্যাটেলাইটের ব্যবহার এবং সুবিধা অসুবিধা সম্পর্কে জানতে পেরেছ। এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ইনফ্রারেড। ইনফ্রারেড হলো একটি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যার ফ্রিকোয়েন্সি সীমা টেরাহার্জ পর্যন্ত কি হয়ে থাকে। খুব কাছাকাছি ডিভাইসের মধ্যে ইনফ্রারেড ব্যবহৃত হয়ে থাকে। ইনফ্রারেড এর প্রধান অসুবিধা হলো ঘরোয়া বা ঘরের দেয়াল ভেদ করে কি ডেটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করতে সক্ষম নয়। এটা হচ্ছে ইনফ্রারেড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বিষয়টা আরেকটু বোঝানোর জন্য তোমাদেরকে বলছি। নিশ্চয়ই তোমরা তোমাদের বাসা বাড়িতে যেই রিমোট কন্ট্রোল অর্থাৎ টেলিভিশনের যে রিমোটটি ব্যবহার করে থাকো, এই রিমোটটি যে সিগন্যালটা প্রবাহিত করি, অর্থাৎ তোমাদেরকে এই যে টেলিভিশনটাকে অন করতে যে সিগন্যালটা সাহায্য করি, এই সিগন্যালটাই মূলত হচ্ছে কি ইনফ্রারেড। কথা কি বুঝতে পারছিস প্রিয় শিক্ষার্থীবৃন্দ? তাহলে কি তুমি যদি মাঝখানে এই রিমোটের মাঝখানে অর্থাৎ টেলিভিশনের মাঝখানে পাওয়ার সুইচের মধ্যে যদি কোনো একটা পেপার বা কোনো কিছু একটা কি বাধা সম্মুখীন করে রাখো, তাহলে কি ওই টেলিভিশনটা কখনই অন হবে না, যতই তুমি রিমোট কি করো তার পাওয়ার বাটন প্রেস করো। তাহলে বুঝতে পারছি যে এটি কি দেয়ালকে ভেদ করে কি তার সিগন্যাল অতিক্রম করতে পারে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই থাকবে। আজকে আমরা কি আলোচনা করেছিলাম? ওয়্যারলেস কমিউনিকেশন মাধ্যম নিয়ে। তো ওয়্যারলেস কমিউনিকেশন মাধ্যমের তিনটা বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। একটা হচ্ছে রেডিও ওয়েভ, আরেকটা আলোচনা করেছিলাম মাইক্রোওয়েভ, আরেকটি হচ্ছে ইনফ্রারেড। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাসায় সুন্দরভাবে সঠিকভাবে আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবে। আর একান্তভাবে যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কি করবে? ফোন দিয়ে তার সমস্যা সমাধান করার চেষ্টা করবে। তো শিক্ষার্থীরা, সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।